প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিলেটের সংবাদপত্র অনুষ্ঠান সিল টিভির। প্রতিদিনের নয় আজকেও সিলেট আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। প্রথম আলো জাতীয় পত্রিকা, শুভ প্রতিদিন স্থানীয় পত্রিকা, শ্যামল সিলেট। সঞ্চালনে আছে আমি মাহমুদুল আলম মিলন, আর খবর বিশ্লেষণে আছেন আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতাদের। বরাবরের ন্যায় আজকেও শেখ নুরুল ইসলাম পরিকল্পনা আছেন, আর পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রোডাক্টস এর সৌজন্যে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। গোয়াইনঘাটের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন সাংবাদিক এবং রোটারিয়ান এম এ রহিম। এটা বেকারত্ব দূরীকরণ করছে, কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যথারীতি আজকেও তিনটি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে, সিল টিভি স্টুডিওতে। জাতীয় পত্রিকা প্রথম আলো, শুভ প্রতিদিন স্থানীয় দৈনিক এবং শ্যামল সিলেট স্থানীয় দৈনিক। পত্রিকা পড়ার আগে আজ দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 9 জুলাই 2026, 25 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 23 মুহররম 1448 বঙ্গাব্দ। গতকালকে একটা কবিতা দিয়ে শুরু করেছে। ওই কবিতার আরেকটি অংশে কবি রবীন্দ্রনাথ বলেছিলেন, এমন বাদল দিন বাহিরে কি যায়নি, বর্ষার দিনের কথা বলছি। কিন্তু কবির এই কথা মিথ্যা ফেলেও কিন্তু আমরা চলে আসছি, কিন্তু এই বাদল দিনে আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি প্রথম আলো জাতীয় পত্রিকা। প্রথম আলোর প্রথম যে পড়াটা পড়বো সেটা অত্যন্ত দুঃখজনক। প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে। পাহাড় ধসে 3 দিনে 22 মৃত্যু, দেশ জুড়ে ভারী বৃষ্টি, 4 বিভাগে আকস্মিক বন্যার পূর্বাভাস। কক্সবাজারে উখে আশ্রয় শিবিরে পাহাড়ের দেয়াল ধসে 3টি মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু। আশ্রয় কেন্দ্রে ধস হয়েছে পাহাড়। খেলার খবর শেষ 8-এ ইউরোপেরই জয়, ইতিহাসে আর একবার মুখোমুখি আজ ফ্রান্স মরক্কো। পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। ট্রাম্পবাজি। সুদমুক্ত গাড়ি ঋণ, নতুন ভবন তৈরি ও গাড়ি কেনা বন্ধ। এই ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আসি। শেষ পৃষ্ঠার খবরগুলো খেলার খবর দিয়ে শেষ করেছে। বিশ্বকাপ 2026-এ লিখেছেন একটি কথা, বন্ধু তুমি শত্রু তুমি, দুজনের পাশাপাশি ছবি সহ এসছে। ফ্রান্সের জন্য চ্যালেঞ্জ হাকিমি দিয়াজরা, সাইবারি এখন দৌড়ান, গোলও করেন। অন্য ধরনের একটি কথা এখানে আসছে খেলার খবরে। ডেঙ্গুতে একদিনে 3 জনের মৃত্যু, একদিন পর বাড়ল এলএনজি থেকে গ্যাসের সরবরাহ, ব্যয় ও সময় বাড়িয়ে কাজ শেষ হচ্ছে না, নভোথিয়ারে নির্মাণ। এই ছিল খুব শর্ট করে খবর করেছে প্রথম আলো। প্রথম খবরটা অত্যন্ত দুঃখজনক, যেটা পড়ে শুনেছি আমি। পাহাড় ধসে 3 দিনে 22 মৃত্যু এবং আশ্রয় কেন্দ্রে আবার ধর্ষণের 3 জনের। মিলন ভাই, ফকির আলমগীর একটা গান গেয়েছিল, আমি শুনেছিলাম বন্দর বাজারে অনেক আগে। গানটা ছিল, দুঃখের কথা বলতে গেলে তোমরা বলো রাজনীতি, ছাদ দোষিয়া ছাত্র মরে, এইটা দেশের কূটনীতি। তখন জগন্নাথের ছাদ দোষে ছাত্র মারা গেছে, জগন্নাথ কলেজ। তো বিষয়টা হচ্ছে পাহাড় দোষে তখন বিষয়টা হচ্ছে পাহাড় দোষে মানুষের মৃত্যু, 22 মৃত্যু। পাহাড় দোষে মৃত্যু এটা আমাদের মতো দেশেই সম্ভব, কারণ একটা সচেতন দেশ কখনো এইসব অঘটন করতে দেয় না। এগুলো অঘটন, হ্যাঁ, কারণ পাহাড় ধসবে, একটা আবহাওয়ার একটা পর্যায়ে এসে পাহাড় ধসবেই। হ্যাঁ, এবং আমি দেখেছি, আমার মেয়ে ইয়েতে কাজ করে, ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। তো সেখানে একটু ওয়েদার চেঞ্জ হলেই, ওয়েদারে কোনো খারাপ অবস্থা হলেই তারা সতর্কতা দেয় এবং কাউকে ঘর থেকে বের হতে দেয় না। এই কিছুদিন আগে একটা টর্নেডোর সম্ভাবনা ছিল, সবাইকে ঘরে রেখে দিয়েছে এবং আশ্রয় শিবিরে নিয়ে গেছে। এই সতর্কতাটা আমাদের তো আবহাওয়া অফিস আছে, আবহাওয়া অধিদপ্তর আছে, সবই আছে আমাদের, নাই শুধু ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট নেই। আবহাওয়া অফিসে যারা আছে, আমাদের আবহাওয়ার বিষয়টা হচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় তা কখনো সত্য হয় না, আর বাইরের আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে যেটা দেওয়া হয় তার 100% সত্য হয়। এর কাজ হচ্ছে আমাদের যারা কাজ করে তারা সিনসিয়ার না, জনগণের প্রতি সিনসিয়ার না। আমাদের যারা আছে এইসব ব্যাপারে কাজ করার কথা, মানুষকে, এই যে দেখেন
আপনার আশ্রয় কেন্দ্রের আশ্রয় কেন্দ্রে যাওয়া ধর্ষণ ওখানে গিয়ে 10 এখন আশ্রয় কেন্দ্র 10 হবে কেন? হ্যাঁ, এই কেনটা বলার দায়িত্বটা কার? কেনটা বলার দায়িত্ব হচ্ছে প্রাইম মিনিস্টারের। হ্যাঁ, উনি যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে বলবে কেন এবং সাথে সাথে ডিসচার্জ করবে, এইটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, যেহেতু এইগুলা হওয়ার পরেই মানুষ টিকে থাকে, সেজন্য এইসব দোষ অঘটন ঘটছে দেশে। আর এইগুলা অঘটনই, কারণ পাহাড় ধসবে, একটা বর্ষা বাদল হলেই পাহাড় ধসবে, এই সময় কেন মৃত্যু হবে? সুতরাং এগুলাকে আগে সরানো উচিত ছিল না? আমরা অন্য খবরের দিকে যাই, আর যেন পাহাড় ধসে এরকম না হয়। এরপরে দেখেন, তারপরে আছে ফুটবলের খবর। ফুটবলের খবরে আসলে শক্তির খেলা। ইউরোপের মানুষের প্রোটিন ইনটেক অনেক বেশি, এদের এনার্জি অনেক বেশি এবং তারাই থাকে শক্তি খেলায়। কিন্তু ফুটবলে এবার যেটা হলো সেটা হচ্ছে ফুটবলের মধ্যে পলিটিক্স এমন ভাবে ঢুকলো, যেটা দেখা গেল যে ফিফাকে ট্রাম্প নিজে ফোন করলো মিশর এবং আর্জেন্টিনা খেলার সময়। এই বিষয়গুলা এবং খেলার ইতিহাস, খেলার রেজাল্ট, ফলাফল চেঞ্জ করে দেওয়া হলো। এর মানে হচ্ছে আধিপত্য আমাদের থাকবে, আর কেউ পার্টিসিপেট করতে পারবে না। এই যদি হয় তাহলে আপনার আগাবেন কেমনে আপনি? হ্যাঁ, অন্য দেশের তো আগানোর সুযোগ নাই, এটা ইউরোপেরই থাকবে। হ্যাঁ, ঘুরে ফিরে ইউরোপেরই হবে। তো আমরা চেয়েছিলাম যে অন্যরাও আসুক, কম্পিটিশনে আসুক, এবং এই যেহেতু রাজনীতি ঢুকে গেছে তখন সম্ভাবনাটা একবারে কমে গেছে। আরেকটি খবর, ট্রাম্পেরই খবর এটাও। পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বলেন যুদ্ধবিরতি শেষ। পাল্টাপাল্টি হামলা হলো, তারপর যুদ্ধবিরতি শেষ। এখন ট্রাম্পের নীতি তো বোঝা মুশকিল। ট্রাম্পের এইসব নীতি কতটুকু পলিটিক্স আর কতটুকু ওই যে বলছিলাম গানের কথা সতীনাথ মুখোপাধ্যায়ের, হ্যাঁ, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। আবার এমন অনেক সত্যি কথা মনে হয় যে চলো না। ট্রাম্পের কথা সেরকম, অনেক কথাই সে বলে মন থেকে বলে না, আবার অনেক কথা মনে হয় চলো না, সত্যি কথাই মনে হয় চলো না। সেজন্য বিশ্বাস বাংলাদেশ বিশ্ববাসী কেউ বিশ্বাস করে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যুদ্ধবিরতি শেষ, যুদ্ধ করবে সেরকম সামর্থ্য কি আছে? ইরানের সাথে যুদ্ধ করে সারেন্ডার করে গেল, আর কি সামর্থ্য আছে? সুদমুক্ত গাড়ি, নতুন ভবন তৈরি, গাড়ি কেনা বন্ধ। এখন বিষয়টা হচ্ছে গাড়ি কি জন্য? গাড়ি এক হচ্ছে বিলাসিতার জন্য, আর হচ্ছে চলাফেরার জন্য, মানুষের মুভমেন্ট দ্রুত করার জন্য গাড়ি। কারণ আমাদের দেশে গাড়ি এবং রাস্তা, যে রাস্তায় যে সমস্যাগুলা, ট্রাফিক জ্যাম যে পরিমাণ হয়, সেখানে এগুলো কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, ওই যে আমি একটা যুগ দেখেছিলাম, তখন ইনক্রেডিবল হাক দেখাতো টিভিতে। তো ইনক্রেডিবল হাককে গিয়ে আমাদের রবিউল বলছে, হাক সাহেব আসেন, ঢাকায় আসেন, আমাদের ট্রাফিক জ্যাম কমান। তো হাক বলছে, আরে রবিউল তুমি বুঝছো না, আমি গেলে আমাকে দেখার জন্য ট্রাফিক জ্যাম লেগে যাবে। সেজন্য এই যে আমাদের রাস্তার ক্যাপাসিটি, ট্রাফিক জ্যাম সব মিলিয়ে গাড়ি আসলে কমানো দরকার। হ্যাঁ, এবং ট্রেন লাইন, আমাদের ট্রেন লাইনটাকে যদি অ্যাক্টিভ করা যায়, যদি অপটিমাম ইউজ করা যায়, তাহলে মানুষের এই যে রাস্তায় সড়ক দুর্ঘটনা, রাস্তার সমস্যা, যানজট সমস্যা সবই দূর হবে। আমাদের নতুন কিছু বানানোর দরকার নাই। পুরাতন লাইনের মধ্যে, মনে করেন সিলেট থেকে ঢাকা পর্যন্ত লাইনের মধ্যে 3টা-4টা ট্রেন চলে, সারাদিন অপশন থাকে, আইডিয়াল থাকে। এই লাইনের মধ্যে 30টা ট্রেন তো চালানো সম্ভব। তো আপনি কি মনে করেন তাহলে অর্থ বিভাগের পরিপত্র এটা ঠিক আছে, কারণ সময়ের উপযোগী, কারণ হচ্ছে আমাদের রাস্তাঘাটের যেহেতু সম্পর্ক সিস্টেম দুর্বল, সেজন্য এটা অবশ্যই। আর তো তেমন কোন আরেকটা দেখেন, বেও সময় বাড়িয়ে কাজ শেষ হচ্ছে না। এটা তো আমাদের চরিত্র, আমাদের চরিত্র তো এইটাই, চরিত্র তো এইটাই যে একটা জিনিস শুরু হলো, এটা দিয়ে খাও খাও খেতে থাকো, যা সবই খাও, উল্টে পাল্টে খাও, সেটা হচ্ছে আমাদের। ভাই, আমরা জাতীয় পত্রিকা অন্য পত্রিকায় যাই। প্রিয় দর্শক, হাতে এখনো স্থানীয় দুটি পত্রিকা আছে, শুভ প্রতিদিন, শ্যামল সিলেটেও বন্যার আভাস দিয়েই শুরু করেছে তাদের প্রথম খবরটি। বাড়ছে বানের পানি, নগরে জলাবদ্ধতার আশঙ্কা, ভোগান্তির আরেক নাম বালাগঞ্জ ওসমানী নগর সড়ক, সংস্কারের অভাবে চরম দুর্ভোগে মানুষ। সৌদি আরব থেকে মরদেহ আসছে সিলেটের 2 যুবক। ওসমানী হাসপাতালে আবারও সংঘর্ষ। দেশের সবচেয়ে কম মসজিদ সিলেট বিভাগে, সংখ্যায় 22,000। ইসলাম ফাউন্ডেশনের একটি তথ্য। এটা তো মনে হয় না, তো মসজিদ তো সিলেটে প্রচুরই আমরা দেখি, কিন্তু এটাকে জরিপটা পরবর্তীতে হয়তো ক্লিয়ার হবে। সিলেট মহানগরে বিএনপির 57 সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা। এই ছিল শুভ প্রতিদিনের প্রথম পৃষ্ঠা। শুভ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় মিশরের বিপক্ষে নাটকীয় জয়ে রেকর্ডের বন্যা মেসির।
মেসির খেলা কিন্তু অভাবনীয় সুন্দর হয়েছিল। নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি যে খেলার রাজনীতির কথাটা বললেন, এটাও যেরকম সত্য, মেসির খেলাটা, মেসির যে জয় গোলটা দিয়েছিল, হ্যাঁ নিঃসন্দেহে এটাও কিন্তু ভালো ছিল। নিঃসন্দেহে। মেসি মানুষ নন, তিনি এক ঘুমন্ত তথ্য, আসলে থিয়েরি একজনের বক্তব্য। বীরের বেশে বিদায় মিশনের, বিষাদ ছাপিয়ে কায়রো গাজায় বিজয়ের উল্লাস। হেরেও তার দেশবাসী তাদেরকে বরণ করে নিয়েছে তাদের ভালো খেলার জন্য। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ। বাহুবলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত 1, আহত 20। সিলেটের শিক্ষা ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্মাইল লার্নিং সেন্টারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসি প্রশাসক। সিলেটে অনলাইন প্রেস ক্লাবের যুগপূর্তি পালিত। বিছনাকান্দি সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল সহ আটক 2। জায়দার দাফন সম্পন্ন, মা হত্যার বিচারে বাবার ফাঁসি চায় পুত্র। মৌলভীবাজারের একটি ঘটনা। বিশ্বনাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এমপির নিষেধাজ্ঞার পরও শান্তিপুর নদীতে বিএনপির নেতার বালু উত্তোলন। এই ছিল সব খবরের মধ্যে একটা ইম্পর্টেন্স খবর। আমরা সিলেট এক সময় শিক্ষায় ঐতিহ্য ছিল, সেটাকে আবার এই সিলেটের এই শিক্ষা ঐতিহ্যকে পুনরুদ্ধারে সম্মিলিত কাজ করতে হবে। সিসি এর কথাটি বলেছেন, এটার একটা মেয়রের কথা তো সঠিক, এই কথা তো সবাই বলছি, কিন্তু কথা বলা এক জিনিস আর কাজ করা এক জিনিস। কাজের তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে বড় জিনিস। শুরু করতে চাচ্ছে, কাজের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমি তো যেভাবে কাজ করি, আমি দেখি যে সিলেটে পড়াশোনার পরিমাণটা এত খারাপ। আপনি এটিচিউডটা দেখেন। এটিচিউডটা হচ্ছে, হ্যাঁ, কোনো মা বই কিনতে আসলো, বই কিনে এসে আপনার পরে বলবে, কেনার সময় বলবে যে এটা রিটার্ন দিলে কত পাবো। হ্যাঁ, গড়ে এক জুতা টাকার কথা 1 জোড়া, ওই মেয়ের হয়তো জুতা আছে 5 জোড়া 10 জোড়া। প্যান্ট টাকার কথা 2টা, ওই মেয়ের হয়তো 20টা প্যান্ট আছে, কিন্তু একটা বই যদি অতিরিক্ত হয়ে যায় ঘর থেকে বিদায় করে দেয়। এবং এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটা নিয়ে শিক্ষা কেমনে উদ্ধার করবেন? এরপরে দেখেন শিক্ষক যারা আছেন, সিলেটে যত শিক্ষক আছেন, শিক্ষকরা যদি সামান্য পড়ার প্র্যাকটিস থাকতো, এখানে বইয়ের দোকান হতো আপনার চায়ের দোকান, পানের দোকান থেকে বেশি হওয়ার দরকার ছিল, যে পরিমাণ শিক্ষক আছেন। তো এই পড়াশোনার তো কোনো ইয়েই নাই, অ্যাটিটিউডই নাই। হ্যাঁ, যে যা পড়েছে সেটা পড়ে আসছে। আমাদের সবকিছুতেই কাজ করতে হবে, ঠিক আছে, কিন্তু কেমনে করবেন, করার রোডম্যাপটা এবং সেটা বাস্তবায়নের জন্য এগিয়ে আসা দরকার। আমাদের সিটি প্রশাসক বলেছেন, এটা তো সবাই বলে, অবশ্যই একটা পরিকল্পনা, সবাই বলে পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। পরিকল্পনা আবার পরি হয়ে যদি আকাশে উঠে যায়, তাহলে সেই পরিকল্পনার দরকার নেই। পরিটা হচ্ছে বাস্তবায়ন করতে হবে, সেটা হচ্ছে মূল জিনিস। প্রথম পৃষ্ঠে একটা খবর, প্রথম পৃষ্ঠায় যে খবর ছিল হাসপাতালে যে সংঘর্ষ প্রায় হচ্ছে। এখন এই হাসপাতাল ম্যানেজমেন্টকে তো সাথে সাথে ডিসচার্জ করা দরকার। হাসপাতালে কেন সমস্যা হবে? এখানে চিফ এক্সিকিউটিভ যিনি আছেন, তিনি নিশ্চয়ই অ্যাক্টিভ না, তিনি আসলে পারছেন না এগুলা। হ্যাঁ, সুতরাং তাকে হয় উনি করতে সক্ষম হবেন, ম্যানেজ করতে সক্ষম হবেন, না হলে মিলন ভাই, অনেক প্রতিষ্ঠান এমন কিছু লোককে কাজে রাখে যারা অনেক বেশি বেতন পায়, কিন্তু তারা কোনো কাজ করে না। তাদের একমাত্র কাজ হচ্ছে কোনো কেওয়াস যখন হয়, কোনো পলিউশন হয়, তখন সাথে সাথে মিটমাট করতে পারে, মেধা দিয়ে তাকে তার মিটমাট করতে পারে। এই মিটমাট করার দক্ষতা, এই নেগোসিয়েশন স্কিলটা প্রত্যেকটা ম্যানেজারের দরকার। যারা যে প্রতিষ্ঠানে আছেন সেই ম্যানেজারের অবশ্যই স্কিলটা দরকার, না হলে প্রতিষ্ঠান ফুলফুল হবে না। আপনার যদি সেই স্কিল হাসপাতালে ম্যানেজমেন্টের না থাকে, তাহলে তাকে রিপ্লেস করেন। হ্যাঁ, ভালো স্কিল লোককে আনেন, তাকে ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে কাজে লাগান। আসলে এইটাই হচ্ছে প্রধান সমস্যা, এটা দূর করতে। আরেকটি চিত্র তোলা হয়েছে, এটা সত্যিকার অর্থে ভোগান্তির আরেক নাম বালাগঞ্জ স্পনি সড়ক। এটা সড়ক বলে মনে হচ্ছে না, যেন পানির ভিতর দিয়ে গাড়ি। আমাদের তো ভোগান্তির মধ্যেই ব্যবসা। এই যে সড়ক যে ব্যাপারটা, এটা হচ্ছে ভোগান্তি এবং তার মধ্যেই ব্যবসা। এই দেশে যত লোক বড় হয়েছে, হ্যাঁ, আঙ্গুল ফুরে করা গাছ হয়ে, সবই কন্ট্রাক্টর এইসব হাবিজাবি কাজ করে বড় হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন খবরটি, রাস্তায় যখন মানে নষ্ট হয়, পানি চলে ভেঙে, তখন যত ভাঙবে তত যেন ব্যবসা বাড়ে। হ্যাঁ, তত বড় পরিকল্পনা নেওয়া হবে, মেগা প্রজেক্ট নেওয়া হবে, মেগা দুর্নীতি করা হবে, সেই সব জিনিস চলে। কারণ রাস্তা মেরামতের পরে কতদিন টিকার কথা, সেই রাস্তা যদি এর আগে ভেঙে যায়, তাহলে তার জন্য তো একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন অনুযায়ী আমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এবং এখানে যারা চিফ এক্সিকিউটিভ আছেন, তাদের একটা প্ল্যানিং থাকতে হবে যে এই রাস্তাটা আমি মেরামত করেছি, এটা 5 বছর টিকবে। 5 বছর আগে যদি ভেঙে যায়,
তাহলে এই কন্ট্রাক্টরকে ডিসকোয়ালিফাই করতে হবে, এই লোকগুলাকে ডিসকোয়ালিফাই করতে হবে। সুন্দর একটা বর্ণনা হ্যাঁ। করেছেন, নতুন এমপি হয়েছেন আমার লুনা রুজদি, আশা করি আশা করি উনি এইগুলো ব্যাপার খেয়াল রাখবেন এবং একটা ক্যালকুলেশন, সব জিনিসের একটা রেশিও থাকে, এই রেশিও অনুযায়ী কাজ করতে হবে। একটা রাস্তা মেরামত হলো এটা কয়দিন টিকবে, এমপি মহোদয় এইগুলা ক্যালকুলেশন যারা যে দায়িত্বে আছে তাকে এই ক্যালকুলেশনটা বের করতে বলবেন যে এই রাস্তাটা কবে মেরামত হয়েছিল এবং কেন ভাঙলো, আমরা একটু সেভাবে এগিয়ে যেতে হবে, না হলে আমাদের আরেকটা পত্রিকা বাকি আছে। অপচয়টা আমাদের থামবে না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো একটি পত্রিকা বাকি আছে পড়ার, শ্যামল সিলেট, দৈনিক শ্যামল সিলেটে যে খবরটি, সেখানেও বন্যার কথা দিয়ে শুরু করেছে। সিলেটে বন্যার পদধ্বনি, পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ, প্রস্তুত 537টি আশ্রয় কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 160টি, টিলায় নজর। এখানে একটা আগাম প্রস্তুতি নিয়েছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে নিহত 19, এটা আমার জাতীয় পত্রিকা আমরা পড়েছি। বিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউন শিক্ষার্থীদের, ওসমানী মেডিকেল কলেজের সংঘর্ষ। ওই যে ইন্টার্নি শিক্ষানবিশদেরকে নিয়েই কিন্তু এই জটলাটা। যুক্তিতথ্য উপস্থাপন শেষ, মামলার রায় মঙ্গলবার। সিলেট এমসি কলেজে দলবদ্ধভাবে তরুণীকে ধর্ষণের যেই বিচারটি। শাহজালাল মাজারের দান বক্সের টাকা গণনা হবে শনিবার। এটা প্রায় দিন যাদেরকে কমিটি করেছে কমিটির উপস্থিতিতে গণনা হবে। সিলেট মহানগর বিএনপির 57 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন, আমরা অন্য পত্রিকায় পড়েছি। সিলেট সীমান্তে 1.5 কোটি টাকার চোরাচালান ধরল বিজেপি। বাহুবলের সড়কে ঝরল বাস চালক 2 প্রাণ। বিশ্বনাথের হাওরে মাছ ধরতে গিয়ে দিনমজুরের মৃত্যু। এই ছিল শ্যামল সিলেটের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠার আরো খবর, সংরক্ষিত বনে অবৈধ পান বাগান। সংরক্ষিত বনে অবৈধ পান বাগান করে সেখানে বাণিজ্য চলছে। সিলেটের শিক্ষা ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিত কাজ করতে হবে, সিসিক মেয়র। বড়লেখায় কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগে পরিবার পরিকল্পনা বিভাগের অফিসের বারান্দায় বস্তা ভর্তি স্বাস্থ্য কার্ড। মাধবপুরে মিলন হচ্ছে ঘর বাড়ি ফসলি জমি। গোলাপগঞ্জে সন্ত্রাসী অপু খান বদই পুলিশের হাতে গ্রেপ্তার। কর্মশালায় উপাচার্য মোহাম্মদ তাজউদ্দিন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিজ্ঞান বিষয়ক এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির ভিসি সাহেব বলেছেন। নৌকায় তরুণীকে হেনস্থা, মাঝি গ্রেপ্তার। স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড। দুটো পাশাপাশি অসামাজিক খবর। সুনামগঞ্জ মেডিকেল কলেজে কার্যক্রম শুরুর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার। একটি ভালো খবরের আশ্বাস আমরা পেলাম যে কয়েকদিন থেকে মানববন্ধন এই সে হচ্ছিল, একটি আশ্বাস এসছে, মেডিকেল কলেজের পাশাপাশি হাসপাতাল চালু হচ্ছে। তো কোনটা দিয়ে শুরু করবেন? সব খবরের মধ্যে তো সব খবরই আলোচনার মতো, কিন্তু এখানে দেখেন আমাদের সময়টা খুবই কম। আমাদের সময়ও কম। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই আপনার আমরা তো ইয়ে নিয়ে আলোচনা করেছি, কর্মবিরতি। এটা এই যে শাহজালালের মাজারে দান বাক্সের টাকা গণনা হবে শনিবার। এই নিউজটা পড়ে আমার মনে হচ্ছে কে বলেছে সারোয়ার নাই, সারোয়ার আছে দান বাক্সে। এই যে সারোয়ার যে কাজটা করে এই কাজটা তো টিকে থাকবে, এরকম সাহস করে প্রত্যেকটা ম্যানেজমেন্টের যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং আপনি স্মরণীয় হয়ে থাকবেন, সারোয়ার সারা সিলেটে স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, এই মানে সার্ভারের ইতিহাস ইতিহাসের সাথে লেখা হবে, এটা যেন ইতিহাসে এখানে যে কোটি বিক্ষোভ তৈরি হয়েছে সেটা যাতে বন্ধ হয়, সেটাই আমাদের প্রত্যাশা। এই পৃষ্ঠায় তারপরে নিউজ যেটা আলোচনা করার মতো সেটা হচ্ছে এই যে সুনামগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম শুরু আশ্বাসে ধর্মঘট প্রত্যাচার, বেটার লেট দেন নেভার। হ্যাঁ, কিন্তু লেট হয়েছে, এরকম লেট মেডিকেল কলেজে হাসপাতালে হওয়া উচিত না। উসমানী মেডিকেলের সমস্যা আমরা চাই রাতারাতি সমাধান। এই রাতারাতি সমাধানের জন্য কি করতে হবে সেটা কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। আমাদের শেষ করবো, আমাদের সময়ের স্বল্পতায় অনুষ্ঠানটি আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, সিলেটের বেশ কিছু তাজা খবর আপনাদেরকে পড়ে শোনালাম এবং অতিথির কাছে আমরা সুন্দর বিশ্লেষণ শুনলাম জাতীয় পত্রিকা সহ। প্রতিদিন আমরা জাতীয় পত্রিকা একটি এবং সিলেটের স্থানীয় দৈনিক ভিন্ন ভিন্ন পত্রিকা দিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা সাজাইছি। আমরা আগামীকালকে শুক্রবার বন্ধ থাকবে, শনিবার যথাসময়ে যথারীতি আরো নতুন 3টি পত্রিকা নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। পরিশেষে আবারও পিআইন
এগ্রো ফার্মকে আবারও আমাদের সেল টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।